জয়দীপ মুখার্জি আবার সবাই একটু সহ্য করে নেবেন। আবার কিছু আপডেট, কিছু ধান্দাবাজির কথাবার্তা বলতে চলে এলাম। এই কারণে চলে এলাম, আজকে এশিয়ান ইলেকট্রিক বলে একটা স্টকে এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নিলাম 408 টাকা 95 পয়সায়, 409 টাকা 85 পয়সা হাই করলো, সেখান থেকে এখন 387 টাকা। যদিও স্টপ লসের অনেকটা নিচে আছে। আর ওই এমবি লিমিটেড বলে একটা এমবি ইন্ডাস্ট্রি বা লিমিটেড বলে একটা স্টক ধরেছিলাম, সেটা 156 টাকা 57 টাকা এই সমস্ত জায়গায় বিভিন্ন ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিনেছিলাম। সেটা 165 টাকা অবধি গেছে। তো আমি এখন না খুব এই ব্যাপারে পার্টিকুলার হয়ে গেছি। মার্কেট তো আমাদের কম লস দেয় না, আমরাও মার্কেট থেকে একটু বেশি নেওয়ারই চেষ্টা করব। আমি মোটামুটি এটা 5% নয় 10% এখন মোটামুটি 172-74 গেলে আমার 10% কমপ্লিট হবে। আমি সেখানে গেলেই সেটাকে বেচবো, নাহলে বেচবো না। যেমন এই সুন্দরম ফিনান্সটা কিন্তু নিচে থেকে 5% মোটামুটি দিয়ে গেল, আমি নিইনি। আমি মোটামুটি ওটা 4625 4614 টাকা অবধি দেখলাম, তাই আমি বেচিনি। আমি 4800 সামথিংয়ে গিয়ে তবে বেচবো, তার কারণ আগে একটা লস আছে। তা মার্কেট এতবার লস নেবে, তো মার্কেট আমাকে একটু দেবে না? তো ব্যাপারটা হচ্ছে যে আমরাও তো ভদ্রলোক, মার্কেটও ভদ্রলোক, তাহলে একজন ভদ্রলোকের সাথে আরেকজন ভদ্রলোকের নিশ্চয়ই ঠিকঠাকই ব্যবহার করা উচিত বলে মনে করি, তাই না? এই ব্যাপারটা বললাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে টরেন্ট পাওয়ারটা স্টপ খেয়ে গেল। এখন তো ঘন ঘন স্টপ খাবে, মার্কেটটা খালি পড়ে যাচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে, স্টপ খেলেও আমার কিন্তু বেশ কিছু আমি প্রফিটে আছে। আমি হয়তো কি হবে, মাসের শেষে হয় সামান্য লসে অথবা সামান্য প্রফিটে থাকবো। কিন্তু এইভাবে তো চিরকাল মার্কেটটা চলবে না, তখন কিন্তু আমি লম্বা প্রফিটটা এনজয় করব। এটা একটা প্রসেস, এটাকে একটা চালিয়ে যেতে হবে। আজকে স্ট্র্যাডেলটা করে না খুব আনন্দ পেয়েছি। লাভ করতে পারিনি, কেন লাভ করতে পারিনি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তার পেছনে কারণটা হচ্ছে যে আজকে মার্কেট সকালবেলা দেখেছেন যে কীরকম পাগল করেছে। তা যখন একটা মার্কেট এরকম সাংঘাতিক ওঠানামা করে, মার্কেটের যখন ভোলাটিলিটি ভীষণভাবে বেড়ে যায়, তখন স্ট্র্যাডেলার কাজ করে না। তো আমি বেশ কয়েকবার, আমি যখন আজকে সকালবেলা ওই মার্কেটে ভীষণ পাগলামি চলছে, তখন আমি অ্যাডজাস্টমেন্টই নিতে পারছি না। আমার তখনই প্রায় 2200 টাকা লস দেখাচ্ছে। তো যাই হোক, এরকম তো জীবনে অনেক কেঁপে গিয়ে আরও লস বাড়িয়ে ফেলেছি। এখন সেটাকে মোটামুটি বব উলমার আমাকে সেই জায়গাটাকে এনে দিয়েছে। তো মার্কেটে বসে যে একটা আনন্দে কাটানোর জায়গাটা, এটা বব উলমারের কাছ থেকেই শিখেছি। সেই জন্যে বারবার বব উলমারের নামটা আমি উচ্চারণ করি, ওনার কাছে আমি কৃতজ্ঞ রইলাম। তো যাই হোক, স্ট্র্যাডেলটা এবার আস্তে আস্তে আমি কি করলাম, অ্যাডজাস্টমেন্ট নিতে শুরু করলাম। অ্যাডজাস্টমেন্ট নিতে লাভ হবে না। আলটিমেটলি আমি যখন আজকে দিনের শেষে আমার যখন মেসেজ আসবে, আমি দেখবো হয়তো 15 টাকা লাভ বা 20 টাকা লাভ বা 100 টাকা লসই আসবে। আমি 767 টাকা লাভে শেষ করেছি। যদি মনে করেন কেউ দেখবেন, এসে দেখে যেতে পারেন। আজকে অবধি তো সব ভ্যালিড থাকবে, রাত্রি 12টা অবধি এসে দেখে যেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকে স্ট্র্যাডেলের কাহিনী। আর আপাততভাবে নতুন করে কিছু নিইনি। ন্যাটকো ফার্মাটা কেনার একটা ইচ্ছে ছিল, বোধহয় 1490 টাকার ওপরে সম্ভবত। তো সেটা তো 1490 টাকার ওপরে যায়নি, অতএব কেনার কোনো প্রশ্ন নেই। তো এই হচ্ছে আজকের ঘটনা। আর অরবিন্দু ফার্মা চলছে। অরবিন্দু ফার্মা খুব একটা পড়েনি, এটাও কিন্তু 10%-এর কাছে নেওয়ার চেষ্টা করব। অন্তত আগের লসটা আমাকে তুলতেই হবে। কেন? যে ও আমার কাছ থেকে নিয়েছে, আমার কাছ থেকে ওটা আমার চাই। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে মার্কেটে না একটা প্রসেস কন্টিনিউয়াসলি যদি আমরা ফলো করি না, সেখান থেকে কিন্তু টুডে অর টুমরো আমরা কিছু গেইন করব। এটা কিন্তু আমার বিশ্বাস না, এটা আমি দেখেছি। এবং আমি 2007-8 সালে ভবানীপুরে একজন মানুষের কাছে টেকনিক্যালটা শিখতে যেতাম। তাকে আমি খুব সামনে থেকে দেখেছি, আমি তার খুব ঘনিষ্ঠ একজন ছাত্র। তিনিও ইউটিউবে আসেন, যথাসময় আমি তার নাম বলবো। তাকে আমি দেখেছি যে সে শুধুমাত্র ক্যাশ মার্কেটে ট্রেডিং করে তার একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছিল। সে কিন্তু নিজেকে একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে নিজের জীবনটাকে।
তো সেই জন্যে ভেবে দেখবেন যে ছুটকো ছাটকা ইন্ট্রাডে করবেন না সুন্দর করে সুইং ট্রেডিং করবেন, বিষয়টা আপনাদের ওপর ছেড়ে দিলাম। আর আবারও বলি, এত কিছু করার পেছনে কিন্তু একটা ধান্দা। আমি এবং উলমার দুজনেই কিন্তু প্রস্তুত মানুষকে সার্ভ করবার জন্যে। সবাই অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন।